বল যে আর জীবনে কোনোদিন আমি চুরি করব না, আর জীবনে চুরি করব না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও বাবা, তোমরা চলে যাও। আর জীবনে চুরি করবো না, আর এসব খারাপ ছেলে পেলেকের সাথে আর মেশবো না। আমি আর চুরি কখনো করবো না। আমাদের সেনা নিজেদের মধ্যে পরিচালক ভিতরে প্রবেশ করবে না, শুধুমাত্র ক্যাম্পাসের স্টুডেন্টরা। প্রশাসন এবং বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করবে না। কোনো বহিরাগত কেউ প্রবেশ করবে না। কেউ বহিরাগত কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়া কেউ প্রবেশ করবে না। এখন না স্বীকার করা ঠিক আছে, ওরে রাজশাহী বানায় তোমার মোবাইল করে আমি একটু কথা বলি। আমরা আইন হাতে তুলে নিব না প্লিজ। প্রথমে ধরছিল পন্ডিত তুমি ওখানে কি জন্য গেছিলে? তুমি ওখানে কি জন্য গেছিলে? জিজ্ঞেস করতে বলো কত টাকা ওখানে কি জন্য গেছিল? আমার কাছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা কথা বলতেছে, আমার ছাত্র ভাইরা আপনারা আইন হাতে তুলে দিবেন না। আগুন লাগাই দেবো ভালো করে কথা ভাইয়া প্লিজ। ওর কাছে পাই দেশের খারাপ পরিস্থিতি আমার কাছে কিছু নাই। কার কাছে আছে? কার কাছে অস্ত্র? কার কাছে? পানি দা 3 দিন ধরে কথা বলি
এখানে যারা আছে তোমাকে সেনাবাহিনী এখানে হস্তান্তর করে গেছে। এখন তারা যেটা বলতেছে এই ছাত্র ভাইদের সামনে সঠিক মানে তথ্যটা দাও, যাতে করে তোমার জন্য জানের এদের হাতে বলবো যে পেটাই মেরে ফেলো, আমাদের প্রথমে ধরে নিয়ে আসছে ওই আমাদের বাসার সামনে থেকে। তোমার বাসার সামনে তো ধরেন আবার মিথ্যে কথা ধরছে। একটু আগে বললো যে রেডিও সেন্টারের সামনে থেকে ধরছে, কেবল বললো যে না না দুইবার ধরছে ভাই। ওই যে বলতেছে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে ভাইয়া, সম্পূর্ণ মিথ্যা কথা। একটু আগে বললো যে রেডিও সেন্টারের সামনে থেকে ধরছে। আমাকে রেডিও সেন্টারের সামনে সাইডে এসে যাচ্ছিল। কজন আছে বল? একটা ছেলে বলতেছে নির্দোষ, আজকে কে বলবে সেই ছেলেটা কই? একটা ছেলে বলতেছিল ওর সাথে নির্দোষ, সেই ছেলেটা কই? ছেলেটা একে রাব্বি, সে কে? সে কি ভার্সিটি ছেলে? না না দাঁড়ান দাঁড়ান, ও যদি আমরা আসবো না কিছু হয় না। তুমি কি ভার্সিটি ছাত্র? তোমার চিনো? ওরে আমি ওইভাবে চিনি না, বাট চিনি। কিভাবে চিনো? ফেসে চিনি। ওই বয়টা দেখছেন, বয়টা ছাদে আড্ডা করে, ও কাজবাজ করে। কাজবাজ করে। ও রাত্রিবেলা পরে প্রথমে একবার ধরছে সুইচ গেট থেকে, আর্মি ধরছিল, আর্মি ধরছে, ধরার পরে ওকে ছেড়ে দিচ্ছে। এরপরে আবার এসে ধরতেছে রেডিও সেন্টার সামনে থেকে। ওই বাসায় যাচ্ছিলাম, আমার বাসায় সুইচ গেট, সুইচ গেট ধরে ছেড়ে দিচ্ছে। সুইচ গেট না, আমাদের জোড়া গেটে সাইডে দিছে, ওইখান থেকে আমাদের পানিতে গোসল করাইছে। জোড়া গেটে, জোড়া গেট, এই যে জোড়া গেট সাইডে দিছে, সাইডে দিয়ে আমাদের গোসল করাইছে। গোসল করার পর ওই যে বাসায় যাবো, রেডিও সেন্টারের সামনে চেক করছিল। ভালোভাবে চিনি না, আমি ভালোভাবে চিনি না, বাট চিনি। ও বয়টা এই কথা বলবো না, এপারবে এই কথা কোনো নিশ্চিত হতে পারবে না। আচ্ছা এখানে করে দাও বলছে কি তোমাদের সাথে কি তোমরা একসাথে? হ্যাঁ, এই যে যাকে ধরে নিয়ে আসছে তাদের সাথে কি তোমরা একসাথে? ভিডিও কর। দেখি একটু দেখি পাশে আটিয়ার পাশে আটিয়ার আমরাও খুঁজতেছি, আমরা দাবড়াইছি আমরাও দাবড়াই আইছি। এটা কি সাদা হেলমেট ছিল? অ্যাপাসিয়াটিয়া সাদা হেলমেট ছিল এরা। এই যে আমি তো চারমারি ঢুকাইছিলাম না।
আজকে 1480 এই নিউজটা গতকালকের নিউজ, আজকেও আমাদের নিউজ দিছে অ্যাপাসি আটিয়ার ব্লু কালার। গতকালকেরটাই দিছে, ওইটাই ঘুরতেছে সব জায়গায়। হ্যাঁ, ওপেনে রিভারফল নিয়ে ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, আমরা এই সাইডটা দিন, ধন্যবাদ। এই সাইডটা দিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু কেয়ারফুলি থাকবেন, একটু অবশ্যই একটু সবাই সংঘবদ্ধভাবে থেকে কেয়ারফুলি থাকবেন, যাতে কেউ কোনো আপনাদের ক্ষতি করতে না পারে। ভাই অ্যাপাসি আরটিআর, অ্যাপাসি আটিয়ার ব্লু কালার, ব্লু কালার, সাদা হেলমেট পরা। সাদা হেলমেট পরা। গাড়ির নাম্বারটা একটু আবার বলেন, গাড়ির নাম্বারটা 1808। 188008, খুলনা মেট্রো লং 188008, দুঃখিত 148008। ঠিক আছে, এটা ইসে দিয়ে দেবো আমরা, এটা খবরে দিয়ে দিব।